जमुड़िया के 32 नंबर वार्ड अंतर्गत बोगड़ा शमशान काली मंदिर में गुरुवार को सनातनी की आवाज पर भाजपा के पूर्व सांसद दिलीप घोष खिचड़ी भोग खाने पहुंचे। उन्होंने यहां टीएमसी को आने वाले चुनाव में सत्ता से उखाड़ फेंकने का दावा किया। उन्होंने वर्तमान समय में राज्य में जनगणना SIR को लेकर जो प्रक्रिया होने जा रही है उसके विस्तृत जानकारी दी। उन्होंने आज के दौरे के दौरान आने वाले चुनाव को लेकर विस्तार से बातचीत की। इसके अलावा उन्होंने कोलकाता में जल भराव की वजह से जिस समस्या का सामना लोगों को करना पड़ा था उसके बारे में और शिक्षकों द्वारा उनको वंचित किए जाने के खिलाफ हो रहे आंदोलन को लेकर भी बात की। दिलीप घोष ने कहा कि मुख्यमंत्री वर्चुअल तरीके से दुर्गा पूजा का उद्घाटन करती है, लेकिन मंडप में कितना पानी भरा हुआ रहता है कि लोग जा नहीं पाते। इससे मुख्यमंत्री को कोई लेना देना नहीं है, वो वर्चुअल तरीके से पूजा का उद्घाटन कर देती है। वहीं कोलकाता में बाढ़ की स्थिति को लेकर उन्होंने कहा कि ये सब जानते हैं कि ज़्यादा बारिश हुई थी, अन्य राज्यों में भी बाढ़ की स्थिति उत्पन्न हुई है, लेकिन किसी भी राज्य ने दूसरों पर इल्जाम नहीं लगाया जैसे मुख्यमंत्री कर रहे हैं। दूसरी तरफ भाजपा नेता दिलीप घोष के बयान के बाद टीएमसी के नेता शिवदासन दासू ने दिया पलटवार जवाब। कहा कि बीजेपी नेता दिलीप घोष मानसिक रूप से बीमार है, दिलीप घोष मेंटली डिस्टर्ब है। शिवदासन दासू ने करारा जवाब देते हुए कहा कि दिलीप घोष इंसानियत जैसी सोच पर चलने की कोशिश करें। যে দিলীপ বাবু কে ঘোষ বিজেপি নেতা যে মুখ্যমন্ত্রী শুধু জল না বাইর করে পুজো উদ্বোধন করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? শুনুন, দিলীপ ঘোষ মেন্টালি সেই নেই এখন, যার মাথা কাজ করছে না। মাথা কাজ করছে না বলে এরকম আজে বাজে কথা বলছেন। সবাই জানে 2 তারিখ দশমী আছে, প্রত্যেক জায়গা দুর্গা পূজা পান্ডাল কমপ্লিট হচ্ছে, নেই তো ইনকমপ্লিট আছেন, যাকে যত জলদি কমপ্লিট করার দরকার আছেন। আর পূজাতে মানুষকে ঘোরার আছেন, পূজাতে ঘুরিয়ে দেখার আছেন, পূজা ওপেনিং করার আছে। যে মুখ্যমন্ত্রীকে যাহা নিমন্ত্রণ করেছেন তো জায়গা মুখ্যমন্ত্রী যাচ্ছে। রাস্তাঘাটে জল পড়েছেন, ক্যালকাটাতে জল পড়েছেন, ঘটনা পর্যন্ত জল হয়েছেন, তো আপনাকে 2 ঘন্টা পরে তো জল খালি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। উনি যেটা বলছেন যে তো আপনি ওই সময় যে জল আসেছেন তো আপনাকে ওই সময় যে সিন কি 24 ঘন্টা থাকবে নাকি? ই খালি ক্যালকাটাতে হচ্ছেন, যাহা বিজেপি শাসিত যে জায়গা আছেন। মহারাষ্ট্রতে জল আসার পরে কি রকম হয় আপনি ভালো করে জানেন। মহারাষ্ট্রের অবস্থা চলতে পারে না। বোম্বেতে কি যার পার্টি লোক ওয়া মুখ্যমন্ত্রী নেই, ও গণেশ পূজা ওপেনিং এ গিয়ে নেই কি? জল সব সাফ করার পরে গিয়েছে নাকি? এই রাজনৈতিক ভাবে কথা বলছেন। দিলীপ বাবুকে বলুন দুর্গা পূজার সময় এই রাজনৈতিক মাইন্ডকে সরিয়ে এটা মানুষের মাইন্ড থেকে চলতে বলুন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে 13 লক্ষের বেশি আধার কার্ডকে বেআইনি ঘোষণা করেছে সরকার ওয়েস্ট বেঙ্গলে। এই 13 লক্ষ ভোটার এরা মাইনাস হয়ে গেছে। আধার কার্ডের উপরে ভোটার হয়েছিল নাই, তো ওটাও ভোটার লিস্ট ক্যান্সেল। প্রতি বছর প্রায় 12 লক্ষ লোক মারা যায় পশ্চিমবাংলায়। এই 12 লক্ষ লোকের মধ্যে 10 লক্ষ ভোটার থাকে, বাকি বাচ্চা কাচ্চারা মরে যায়। 10 লক্ষ ভোটার আপনি 2011-তে সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, এই যে প্রায় 14 বছর হয়ে গেল। ভোটার লিস্ট সংশোধন করতে দেয়নি, মরা লোকেদের নাম আছে। কলকাতা কর্পোরেশনে ভোট হলো, দেখেছেন মারা গেছেন বড় সাহিত্যিক কবি 2 বছর আগে, তার ভোট পড়ে গেছে, তিনি ভোট দিয়ে গেছেন স্বর্গ থেকে এসে। টিএমসি নেতার কাউন্সিলরের MLA এর বাবা মরে গেছে 3 বছর আগে, সেও সে ভোট দিয়ে গেছে। তো এরকম 10 বছর ধরে এই প্রতি বছর যদি 10 লাখ ভোটার মরে যায় তার নাম আছে। এখানে তো প্রায় 1,70,80 লক্ষ ভোটার মরে যাওয়ার পরেও তাদের নামে ভোট হয়, এই ভুয়ো ভোটার আছে। তো প্রায় 80-90 লক্ষ তো হয়েই গেল। এছাড়া রোহিঙ্গারা এসে ওপার থেকে তাদের নাম, তা 1 কোটি 1.25 কোটি যে জালি ভোটার আছে SIR এর মাধ্যমে তাদের নাম বাদ যাবে।
তখন এই দিদিমণির জিতে আসা খুব মুশকিল হয়ে যাবে, সেই ভয় পেয়ে গেছেন, তাই চিৎকার চেঁচামেচি করছেন। যাই করুন, ইলেকশন কমিশন যখন ঠিক করেছে ভোট এখানে এসআইআর করবে তো হবেই, এবং এই সমস্ত 2 নম্বরই জালি মৃত ভোটাররা বাদ যাবে। বিহারে ওরা চেঁচামেচি করেছিল, কিন্তু সবাই লাইনে এসে গেছে। ইলেকশন কমিশন ওখানে এসআইআর করেছে, সব পার্টির BLA 2 ছিল ওখানে, BLOর সঙ্গে সরকারি অফিসার ছিল প্রতি বুথে, আর এখানে BLA 2 সব পার্টির ছিল। তারা দাঁড়িয়ে থেকে ওখানে সার্ভে করেছে, বাড়ি বাড়ি গেছে। তো 54 লক্ষ তো ফর্জি ভোটার গেছে, সব মিলিয়ে 65 লক্ষ লোকের নাম কাটা গেছে ভোটার লিস্ট থেকে। তো 6.5 কোটি ভোটারের মধ্যে 65 লক্ষ মানে 10% ভোট জালি ভোট ছিল, ফর্জি ছিল, তবে মারা গেছে। তাহলে যারা ওখানকার বাসিন্দা নয় তাদের নাম ঢুকে গেছে এখানেও। তো 10% ভোটার যদি কাটা যায় তাহলে তো দিদিমণির পার্টি শুয়ে পড়বে ওখানে। তাই ওখানে যারা জিতে এসেছিল একদিন চিৎকার করছে যারা, তাদেরই ফর্জি ভোটার বেশি আছে, তাই চিৎকার করছে। কিন্তু ইলেকশন কমিশন করে দেখিয়ে দিয়েছে এসআইআর হতে পারে। পশ্চিমবাংলায় যে সরকার আছে তারা অনেক রকম চালাকি করছে, ভয় দেখাচ্ছে, ভুল প্রচার করছে। কিন্তু ইলেকশন কমিশন যদি ফর্জি ভোটার বাদ দেয় 1.25 কোটি বাদ যাবে, ব্যাস হয়ে গেল, ইলেকশন খতম। সেটা আটকাবার চেষ্টা চলছে। কিন্তু পশ্চিমবাংলায় শুধু তাই নয়, নির্বাচনকে পরিষ্কার করতে হবে, নিরপেক্ষ এবং পরিষ্কার করে যারা ভোটার তারাই ভোট দেবে, সরকার চয়ন করবে। যদি এটা করতে হয় এসআইআর করতেই হবে, আর যদি এসআইআর না হয় তাহলে এই ইলেকশনের কোনো মানে থাকবে না। আমরাও যা দাবি করছি এসআইআর আগে হবে, সেই যদি 6 মাস লাগে, 1 বছর লাগে, তার রাষ্ট্রপতি শাসন করে আগে এসআইআর হবে। সত্যি বাসিন্দা যারা তাদের নামই ভোটার লিস্টে থাকবে, যারা বিদেশি, যারা জালি, যারা মৃত তার নাম বাদ যাবে, নাহলে ওই ইলেকশনের কোনো মানে হয় না। সেই ইলেকশনের দ্বারা যারা নির্বাচিত সেই সরকার হবে। তখন এখানকার হিন্দু সমাজের যে মত তার গুরুত্ব থাকবে, তাহলে হিন্দুরা ভোট দিতে পারবে না, ভোটার লিস্ট নাম থাকবে না, ভয় দেখে আটকে রাখা হবে, আর ভোট হবে। তাহলে পশ্চিমবাংলায় কোনোদিন সত্যি নিরপেক্ষ সরকার আসবে না, নিরপেক্ষ হবে না, আর হিন্দু সমাজ থাকতে পারবে না, ছেড়ে পালিয়ে যেতে হবে। সেই লড়াই করতে হবে। তার জন্য রাজনৈতিক পার্টি করছে, বিজেপিও করছে লড়াই, কিন্তু হিন্দু সমাজের কথা বলার জন্য সংগঠন চাই। আছে কিছু সংগঠন, তারাও চেষ্টা করছেন। সনাতন ঐক্য মঞ্চের মতো সংস্থাকে সাধারণ হিন্দুদেরকে জাগাতে হবে, রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। খালি মন্দিরে জল ঢাললে, তিলক লাগালে, ঘন্টি নাড়লে হবে না। এ তো করে আসছে, তারপরে দেশ ভাগ হয়ে গেছে, হিন্দু বিপন্ন হয়ে গেছে, কোটি কোটি লোক উদ্বাস্ত হয়ে গেছে। এখনো পশ্চিমবাংলার লোককে উদ্বাস্ত হতে হয়েছে। আপনারা জানেন জঙ্গিপুরেতে যে দাঙ্গা হলো, ধুলিয়ানে দাঙ্গা হলো, আর সেখান থেকে কয়েক হাজার লোক মুর্শিদাবাদ থেকে ভয়ে গঙ্গা পারে মালদায় গিয়েছিল। উদ্বাস্তু ক্যাম্প, মানে পশ্চিমবাংলার মানুষও এখানে উদ্বাস্তু হয়ে আছে, বাংলাদেশ থেকেও আসছে, এপার বাংলা এক জেলা থেকে অন্য জেলায় উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকবে যদি এই লোকগুলোকে এখান থেকে আলাদা করে দেশ থেকে তাড়ানো না যায়। শুধু বাংলায় নয়, বিহারে হয়েছে, আসামে হয়েছে, সারা দেশে হবে। কোটি কোটি বিদেশি যে অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা ঢুকেছে ভারতবর্ষের মধ্যে, সারা দেশ থেকে তাদের বিতরণ শুরু হবে। প্রথম ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, আধার কার্ড ক্যান্সেল হবে, ভোটার কার্ড ক্যান্সেল হবে, তারপরে দেশ থেকে এখান থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। এই যে কয়েক কোটি অনাকাঙ্ক্ষিত বিদেশি লোক ঢুকে পড়েছে, এরা খালি এখানকার চাল ডাল তেল নুন খাচ্ছে তা না, কেন্দ্র সরকারের পাঠানো যে চাল ডাল রেশন খেয়ে নিচ্ছে, কেন্দ্র সরকারের পাঠানো টাকার বাড়ি আবাস যোজনার টাকা খেয়ে নিচ্ছে, শৌচালয়ের টাকা খেয়ে নিচ্ছে, অন্যান্য সুবিধা নিয়ে নিচ্ছে, লোন নিয়ে নিচ্ছে, টোটো নিচ্ছে, এ নিচ্ছে, ও নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে। আর এখানে উৎপাত করছে। এই যে টেরোরিজম থেকে আরম্ভ করে যত দেশের বিরুদ্ধে সংগ্রাম চলছে, যত দেশের বিরুদ্ধে উৎপাত হচ্ছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ চলছে, হিংসা চলছে, তারাই যুক্ত হয়, ধরা পড়ছে সব জায়গায়। এখান থেকে গিয়ে জম্মু কাশ্মীর চলে গেছে, চেন্নাই মুম্বাই চলে গেছে, ঝোপড়ি করেছে, আর সেখানে লুটপাট করে খাচ্ছে, দাঙ্গা বাঁধাচ্ছে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।